আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আল্লাহর রহমতে। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। আমি সকাল সকাল চলে আসলাম রান্না করতে। আমি রান্না করব ডিম। ডিম আমি মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লবণ, দিয়ে আমি তেলটা আগে গরম করে নিচ্ছি। ডিমটা আমি ভেজে নেব। এই যে ডিম, ডিম আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা ভাজি করে নিই। তা ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই। আল্লাহর রহমতে ভালো থাকেন, আমি এই দোয়াই করি। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি অসুস্থ মানুষ, সকাল সকাল উঠে রান্না করি। আমি এমনি অনেক অসুস্থ। তা আপনারা আমার রান্নাটা দেখবেন, আশা করি আমার অনেক ভালো লাগবে। আমি ডিমটা লাল করে নিলাম। আমি এবার ডিমটা উঠাই ফেলবো। ডিমটা উঠাই ফেলি। ডিমটা লাল হয়ে গেছে, ডিমটা উঠাই ফেললাম। আমি এখন পেঁয়াজের হাঁড়িটা বসাই দিলাম। দিয়ে আমি ওই ডিমের তেলগুলোই দিয়ে পেঁয়াজটা ভাজবো। তরকারিটা করাবো এই তেলেই, যেহেতু তেল আমি বেশি দিয়েছিলাম। এই তেলে আমি চড়াই দিচ্ছি তরকারি। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আমি কাঁচামরিচ দিছি, এতে আমি অল্প দিব গুঁড়া মরিচ। দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট। সব মশলা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা কষাই। আমি দিয়ে দেবো এখন মিষ্টি কুমড়া গুলো কাটা, কেটে ধুয়ে রাখছিলাম, এগুলো দিয়ে দিলাম। আমি এবার তরকারিটা কষানো হবে। তরকারিটা কষানো হোক। এবার আমি ঢাকা দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম ঢাকা, এবার হতে থাক। আমি কুমড়াটাই পানি দিয়ে দেবো, ঝোল। কুমড়াটা কষানো হয়ে গেছে, আমি কুমড়াতে ঝোল দিয়ে দিই। কুমড়াতে ঝোল দিয়ে দিলাম। এবার ডিম দিয়ে দেবো, কুমড়ার মধ্যে ডিম দিয়ে দিলাম। এরপরে হালকা একটু চিনি দিয়ে দেবো,
কুমড়ার তরকারিতে একটু চিনি দিলে কুমড়াটা একটু মিষ্টি মিষ্টি লাগে। একটু চিনি দিয়ে দিলাম। আমি এবার ঢাকা দিয়ে দিই, কুমড়াটা হতে থাক। কুমড়াটা আমার প্রায় হয়ে আসছে, আমি ঢাকা দিয়ে দিলাম, আর একটু পরেই হয়ে যাবে আমার তরকারিটা। দেখি এবার কি অবস্থা। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আমি তরকারিটা এখন নামাই ফেলতেছি, আমার তরকারিটা হয়ে গেছে। এরকম ঝোল থাক। এই যে নামিয়ে ফেললাম আমার তরকারিটা। তো ভাই বোনেরা, ভালো লাগলে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।